হজকে সামনে রেখে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা। আর হজযাত্রীদের সুবিধা এবং নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাই সহকর্মী সৈয়দ আহমেদ ভুঁইয়া আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সৈয়দ আহমেদ ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। এ পর্যন্ত কতজন বাংলাদেশি আসলে এবারের হজ যাত্রাতে পৌঁছলেন, এইরকম সুনির্দিষ্ট কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? আরেকটি বিষয় এর সঙ্গে যুক্ত করতে চাই যে সৌদি সরকার এর সঙ্গে সার্বিক নিরাপত্তা সহ সব মিলিয়ে তাদের প্রস্তুতিটি কেমন এবার? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু বলেছেন, আসলে দেখেন এই পর্যন্ত বাংলাদেশ থেকে হাজি সৌদি আরবে এসে পৌঁছেছে প্রায় 63,000 দুশোর মতো, এবং আরো চলমান আছে। শেষের দিকে কিন্তু ফ্লাইট বাড়িয়ে দিয়ে তাদেরকে কিন্তু 87,000 হাজি কিন্তু আমরা চলে আসবো সৌদি আরবে। আর এখন যারা আসে সবাই মক্কা মদিনাতে সবাই একত্রে বন্দিগিরিতে ব্যস্ত আছে। পাশাপাশি এই পর্যন্ত এই যে 63,000 আছে, এর মধ্যে 10 জন অলরেডি মৃত্যুবরণ করেছে, তাদের দাফন সম্পূর্ণ হয়েছে সৌদি আরবে। মক্কায় যারা নিহত হয়েছেন তাদের মক্কায়, এবং মদিনায় যারা হয়েছে তাদের মদিনায়। এর মধ্যে একজন নারী আসেন হাজি। পাশাপাশি সৌদি সরকারের যে এই বছর যে ব্যবস্থাপনা নিয়েছেন, এতে খুব সুস্থ এবং সুশৃঙ্খল একটা পরিবেশ তারা তৈরি করছেন। এবং আপনি জেনে জানেন, একটা প্রায় 3 লক্ষ হাজি কিন্তু এই বছর ইন্ডিয়া, পাকিস্তান এবং আফ্রিকার দেশ থেকে কিন্তু ঘুরে আসতে পারবেন। এর একটি কারণ হলো তারা কিন্তু সঠিক সময় বাড়ি ধরা সব করতে পারে না। পাশাপাশি আমাদের যে হাজিরা আছে তাদের কিন্তু খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিবেশ তৈরি হচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখছি, মক্কাতে যে মুজদালিফা, আরাফা, মিনাতে যে হাজিদের যে খাবার, সেই খাবার সুশৃঙ্খল ভাবে পরিবেশ করা এবং তাদেরকে কিভাবে করা যায় হাইজিনিক চেক করা, বা সৌদি ফুড সার্ভিস যে এফডিএ আছে তারা কিন্তু খুব কঠোরভাবে পরিদর্শন করছে। এই পরিদর্শনে কিন্তু আসলে কিন্তু একটি সুশৃঙ্খল যে একটা ব্যবস্থাপনা সৌদি সরকার নিজেরা কিন্তু খুবই প্রশংসনীয়। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এই হজ ব্যবস্থাপনায় যারা সৌদি আরবের সৌদি সরকার কিন্তু প্রথমে বলেছে যে যাদের অনুমতি ছাড়া যেন কেউ মক্কায় প্রবেশ না করে। এই মক্কায় যারা প্রবেশ করেছে অনুমতিবিহীন, বাংলাদেশি সহ প্রায় শতাধিক লোককে তারা কিন্তু গ্রেপ্তার করেছে। এতে কিন্তু আইনের আওতায় আনবে। এবং তাদের কিন্তু বারবার বলেছে এখন প্রত্যেকটা নাগরিককে তারা কিন্তু মেসেজ দিচ্ছে যে অনুমতিবিহীন হজ কেউ করতে পারবে না, অনুমতি ছাড়া কেউ মক্কায় যেতে পারবে না। জি, তারা কিন্তু হাজিদেরকে একমাত্র সুশৃঙ্খল ব্যবস্থা করার জন্যই তারা কিন্তু জি, এই কঠোর। জি। সৈয়দ আহমেদ ভুঁইয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সৌদি আরব থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুঁইয়া।